ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কে হঠাৎ দেখা মিলল এক ব্যতিক্রমী দৃশ্যের। চারিদিকে সামরিক বহর, সাজোয়া যান, ক্ষেপণাস্ত্রের প্রতিরূপ আর বিয়ের পোশাকে অস্ত্রধারী তরুণ তরুণী। প্রথম দেখায় মনে হতে পারে কোনো সামরিক কুচকাওয়াজ চলছে, কিন্তু একটু কাছে গেলে বোঝা যায় এটি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং বিয়ের উৎসব। শত শত তরুণ তরুণী অংশ নিয়েছেন এক অভিনব গণবিবাহ অনুষ্ঠানে, যেখানে মিশে গেছে প্রেম, রাষ্ট্রীয় আদর্শ এবং সামরিক শক্তি। সামরিক সাজোয়া যানগুলোকে সাজানো হয়েছে বিয়ের গাড়ির মতো করে। কোথাও ফুলের মালা, কোথাও বেলুন, কোথাও জাতীয় পতাকা, আবার কোথাও বড় বড় ব্যানারে লেখা দেশাত্মবোধক স্লোগান। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে নববধূদের উপস্থিতি। কনের হাতে নেই গোলাপের তোড়া, তার বদলে দেখা গেছে AK-47 রাইফেল। কিছু গাড়ির পেছনে ফুলের পরিবর্তে রাখা হয়েছে ভারী মেশিন গান। ট্রাম্প নেতানিয়াহুর রক্তচক্ষু উপেক্ষা করেই যুদ্ধ ও বিবাহ, দুটি সম্পূর্ণ ভিন্ন প্রতীককে একই মঞ্চে তুলে এনে ইরান যেন এক নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছে। মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। কবি মোহাম্মদ শেখ শাহিনুর রহমানের এই পংক্তি যেন জীবন্ত হয়ে উঠেছে তেহরানের রাস্তায়। প্রেম এখানে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং রাষ্ট্রীয় আদর্শের অংশ হিসেবেও তুলে ধরা হয়েছে। এর আগে ইরানের স্নাইপার রাইফেল বা কালাশনিকভ হাতে বরকনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, কিন্তু এবারের আয়োজনের আকার, প্রতীক এবং রাজনৈতিক বার্তার দিক থেকে আগের সব আয়োজনকে ছাড়িয়ে গেছে বলেই মনে করছেন অনেকে। এই গণবিয়ের আয়োজন করা হয় জানফাদা বা ইরানের জন্য আত্মত্যাগ কর্মসূচির অংশ হিসাবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তার প্রেক্ষাপটে এই আয়োজনকে শুধু সামাজিক অনুষ্ঠান হিসাবে দেখছেন না বিশ্লেষকরা। অনেকের মতে এটি ছিল তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, আত্মত্যাগ এবং সামরিক মানসিকতাকে সাংস্কৃতিকভাবে প্রতিষ্ঠা করার এক প্রচেষ্টা। অনুষ্ঠানের পুরো পরিবেশেই ছিল রাষ্ট্রীয় প্রতীকের ছড়াছড়ি। বিশাল জাতীয় পতাকা হাতে উল্লাস করেছেন অংশগ্রহণকারীরা। কোথাও কোথাও শোভা পেয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি, আবার কোথাও তার উত্তরসূরি আয়াতুল্লাহ মোস্তফা খামেনির প্রতিকৃতি। তরুণীরা এসব প্রতিকৃতি হাতে নিয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন, বসেছেন বিয়ের পিঁড়িতে। এতে স্পষ্টভাবে ফুটে উঠেছে রাজনৈতিক আনুগত্য এবং রাষ্ট্রীয় ভাবধারার প্রকাশ। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বরকনেদের অতিথিদের মাঝ থেকে হেঁটে যেতে দেখা যায়। কেউ হাসি মুখে সেলফি তুলছেন, কেউ মোবাইল ক্যামেরায় ধারণ করছেন স্মরণীয় মুহূর্তগুলো। যুদ্ধের প্রতীক আর উৎসবের আবহ দুটোই যেন চলছে পাশাপাশি। আবার অনেক নবদম্পতিকে সামরিক ট্রাকে করে শহর ঘুরতেও দেখা গেছে। পুরো আয়োজনটি যেন পরিণত হয় এক ধরনের সামরিক তবে প্রেমের শোভাযাত্রায়। এই আয়োজন নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকেই প্রশ্ন তুলছেন বিবাহের মতো সামাজিক ও ব্যক্তিগত একটি অনুষ্ঠানে অস্ত্র ও সামরিক প্রতীকের ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে। সমালোচকদের মতে এতে সমাজে যুদ্ধ ও সামরিক সংস্কৃতিকে স্বাভাবিক হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে ইরানপন্থীদের দাবি এটি ইরানের জাতীয় পরিচয়, আত্মরক্ষা এবং আত্মত্যাগের সাংস্কৃতিক বহিঃপ্রকাশ। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক বাস্তবতায় ইরান বহু বছর ধরেই সামরিক শক্তি ও আদর্শিক অবস্থানকে নিজেদের জাতীয় পরিচয়ের অংশ হিসেবে তুলে ধরছে। সেই ধারাবাহিকতায় এই গণবিবাহ শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং রাষ্ট্রীয় বার্তা বহনকারী এক বিশাল জনসমাবেশও, যেখানে প্রেম আছে, উৎসব আছে, আবার একই সঙ্গে আছে যুদ্ধের প্রস্তুতির প্রতীকও। নিউজ ডেস্ক, মানবজমিন মাল্টিমিডিয়া।